আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে টেকনাফ সদর থেকে আপনাদের স্বাগতম। তা আমি বরাবরের মতো আপনাদের নতুন পুরাতন ছাদের কিছু ভিডিও নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের আজকে যে বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ছাদের উপরে যারা এক্সট্রা ঢালাই অর্থাৎ জলছাদ করেন, তারা জলছাদ করতে যারা আগ্রহী তারা একটু বুঝে নেবেন। সেটা হলো এই কাজের মধ্যেই আপনার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই নাকি টাইলস করলেই ভালো, না এর পরিবর্তে ওজনবিহীন অ্যাক্রিলিক কোটিং অর্থাৎ রাবার, এটা অত্যন্ত ফ্লেক্সিবল, টানলে ছিঁড়বে না বলবে, এই অ্যাক্রিলিক কোটিং দিয়ে রাবার কোটিং করা ভালো, সেটা আমি আপনাদের আজকে বাস্তব দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। তা আপনারা দেখেন, আমরা যে বিষয়টা নিয়ে সকল সময় আলোচনা করে থাকি, একটা বিল্ডিং যখন ড্যামেজ হয়ে যায় বা আপনার নতুন বিল্ডিংয়ে যখন জলছাদ করবেন, সেটাতে যখন সিমেন্ট বালি খোয়া বা টাইলস করবেন, এটা প্রথমত অতিরিক্ত লোড হয়, দ্বিতীয়ত আপনার টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দিবেন ওই ঢালাইটা 6 মাসের মধ্যে সর্বোচ্চ 6 মাস কি 1 বছরের মধ্যে একটা চিরফাট হয়। চিরফাট হয়ে আপনার জলছাদ ওই চিরফাট হলে আপনার ঢালাইয়ের ওখান থেকে পানি প্রবেশ করে এবং টাইলসের পুটিং নষ্ট হয়ে হালকা হয়ে ওইখান থেকে পানি প্রবেশ করে জলছাদ প্লাস টাইলস এর মাঝে অবস্থান করে, অর্থাৎ মূল ছাদের উপরে। এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না শুকানোর ফলে এই ছাদে পানিটা শুষে নেয়। শুষে নেওয়ার পরে পর্যায়ক্রমে এই ছাদটাতে পানি শুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে, আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, ছাদেও অতিরিক্ত ফাটল আসে। আর আমরা যে কাজটা করি তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো যে আমরা যে 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই সেটা দেখাচ্ছি। দেখি 4টা কেমিক্যাল একসঙ্গে করে যে আমরা রাবার বানাই সেই রাবারটা আমি আপনাদের দেখাচ্ছি। মনে সাথে দেখুন, এই যে দেখেন, এটা হলো এইখানে 4টা কেমিক্যাল একসঙ্গে করা, এটা কিন্তু রাবার। দেখেন এই রাবারটা আমরা চেষ্টা করি যতটা থিকনেস কম করা যায়, চেষ্টা করি যতটা থিকনেস কম করা যায়, বাট এটা আমরা 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত হাইট করে কাজ করতে পারি, কিন্তু এটার কিন্তু ওজনবিহীন, ওজন নাই কিন্তু। আর আপনারা যে ছাদের উপরে টাইলস বা জলছাদ করেন অতিরিক্ত লোড হয়, এবং এটা 100% ওয়াটার প্রুফিং, এটা অত্যন্ত ফ্লেক্সিবল, এটা কিন্তু শুকানোর পরে রাবার হয়ে যাবে, এটা টানলে ছিঁড়বে না বলবে। এটা আমরা টোটালি 9টা লেয়ারে কাজ করি। এই যে যেখান থেকে ঢালা হয়েছে এটাও রাবার, এবং এই কাজটা আমরা সর্বোপরি এটা 1500 কি 1800 স্কোয়ার ফিট কাজ। তো এই কাজটা যদি আবহাওয়া পরিষ্কার থাকে, আপনার গ্রাইন্ডিং করার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 দিন লাগবে। কিন্তু এই কাজটা করতেছি আমরা বৃষ্টির মধ্যে, এটা আপনার বৃষ্টি চলাকালীন বন্ধ ছিল, যে কারণে আমাদের এই 3-4 কোট পর্যন্তই প্রায় 4 দিন পার হয়ে গেল। এখন বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যাবে না, এটা শুকাতে হবে। এই কেমিক্যালটা যেটা ব্যবহার করা হচ্ছে এটা শুকাতে হবে, শুকানোর পরে তারপরে পর্যায়ক্রমে আপনার স্তর বাই স্তর আমাদের এই কেমিক্যালগুলো লেয়ারে পরিণত করে কাজ করতে হবে। কারণ হলো একটার পর একটা প্রলেপ যখন ওটা শক্তিশালী হবে, কন্টিনিউ থাকবে, ভিত করবে, তখন আপনার মূল ছাদের যে পাওয়ার থাকবে, যে টেম্পার থাকবে, সেই টেম্পারগুলো এটা ওভার করবে, এটা মূল ছাদের সাথেই একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা বোঝার উপায় নাই বা কোনো কিছুর মানে সুযোগ নাই, এটা অবহেলা করার সুযোগ নাই যে এটা মূল ছাদ না। কিন্তু এর উপরে আপনি আবার হাট প্যান্ট চলাফেরা করবেন, সব স্বাভাবিক, রান্না করবেন সমস্যা নাই, ছেলেপেলে খেলাধুলা করবে কোনো সমস্যা নাই, আপনি ব্যাডমিন্টন খেলবেন কোনো সমস্যা নাই, ক্রিকেট খেলবেন কোনো সমস্যা নাই। তো এইভাবেই আমরা পর্যায়ক্রমে 9টা লেয়ারে যখন কাজটা শেষ করে দেব, এইটা শেষ করে দেওয়ার পরে এটার থেকে আপনার সুবিধা পাবেন হলো এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং, ড্যাম প্রুফিং এবং জলছাদ। এটার একের মধ্যে 4 এবং অত্যন্ত কম খরচে। সারা বাংলাদেশে আমরা এটাতে প্রায় 70 টাকা থেকে 110 টাকা বা 20 টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি। এই কাজটা আমাদের 70 টাকা স্কোয়ার ফিটে চলমান, কিন্তু আমরা এটা ছাদের কন্ডিশনের উপরে রেট হয় আর কি, মিনিমাম রেট বলছি আমরা এটা, যে এই রেটটা আমরা এইভাবে করি সাধারণত। তো আমার মনে হয় যে যখন আপনি টাইলস করবেন বা জলছাদ করবেন, প্রথমত আপনার যদি এই 1500 স্কোয়ার ফিটে যদি জলছাদ করেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি ঢালাই করেন, এটা ঢালাই করতে লাগলে কিন্তু আপনাকে মিনিমাম একটা দিন, অন্তত 5-7 দিন এরকম ধরনের, অন্তত 8-10 জন মিস্ত্রি নিয়ে আপনাকে এখানে অবস্থান করতে হবে। টোটাল বাড়ি নোংরা হয়ে যাবে, বাড়ির মধ্যে একটা গ্যাদারিং হবে, এবং এই কাজটা খুব স্বাচ্ছন্দ্যে আপনি করতে পারছেন, কিন্তু এই কাজটা করার কিছু সিস্টেম আছে।
আপনি যদি কম খরচে করতে চান তাহলে আপনাকে প্রথমে নতুন বিল্ডিংয়ের ছাদ যখন ঢালাই করেন তখন আপনি ওখানে চেষ্টা করবেন এই ঢালাইয়ের সময় স্লোপিংটা মেনটেন করতে। স্লোপিং অর্থাৎ ছাদের থেকে যেন পানিটা সুন্দরভাবে নেমে যায়। ছাদের থেকে সুন্দরভাবে পানিটা যখন নেমে গেলে তখন এই কাজটা করতে সুবিধা হবে, কারণ এটা যতটা থিকনেস কম করা যায় ততটাই এর জন্য টেকসই এবং ততটা ভালো হবে কাজটা। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। এবং পরিশেষে আমি আপনাদের আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনারা এই যে সামনে বৃষ্টির দিন বা রৌদ্র গেল অতিরিক্ত হিট, এবং সামনে বৃষ্টির দিন আসছে, বৃষ্টির আগেই যারা ছাদে হিট প্রুফ বা ওয়াটার প্রুফিং বা জলছাদ করতে চান তারা অবশ্যই খুব দ্রুত সময় করে নিন, কারণ বৃষ্টির মধ্যে যখন ছাদে পানি জমে থাকবে, আপনার পানি জমে থাকলেই কিন্তু ছাদটা ড্যামেজ হয়ে যাবে। আর এটা আমরা যে কাজটা করি এটা সেসব তো সুইমিং পুল করা যায়, এবং আপনার এই ছাদে যখন কাজ করে নেবেন, কাজ করে নেওয়ার পরে দেখা যায় ছাদের উপর পানি বাঁধা রেখে আপনার মাছ চাষ করলেও কোনো সমস্যা হবে না। আর অনেকে তো বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ দেখে থাকেন ছাদের উপরে যখন মানে ধান লাগাচ্ছে, ধান লাগায় কোনো কিছুই কাজ করছে, তখন মনে করবেন এই ওয়াটার প্রুফিং করার পরে এইগুলো সম্ভব হচ্ছে, অন্যথায় সম্ভব না। তো সুপ্রিয় দর্শক, পরবর্তীতে এর আপডেট ভিডিও অর্থাৎ এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী বিল্ডিং যাদের বিল্ডিং ড্যাম হয়েছে বা নতুন বিল্ডিংয়ে জলছাদ করবেন, যাদের ফ্যাক্টরিতে ওজনবিহীন জলছাদ করবেন দীর্ঘমেয়াদী কম খরচের মধ্যে, এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে বড় বড় ছাদ কমপ্লেক্স হাউজিংয়ে যারা জলছাদ করতে চান ওজনবিহীন অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে ওয়াটার প্রুফিং সহ, তাদের জন্য ভিডিওগুলো আপনাদের জন্য তাদেরকে পৌঁছা দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।